হে আল্লাহ, সারা জীবন যা করেছি একটা নফল ইবাদতকে এতটা প্রাধান্য দিচ্ছি, কিন্তু ফরজের দিকে খেয়াল রাখতে পারিনি। আজকে থেকে নিয়ত করলাম জীবনে আর কোনোদিন কোনো ফরজ ইবাদত ছাড়বো না। যদি এই নিয়তটা করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান আপনার জীবনে কল্যাণ নিয়ে আসবে। কিন্তু যদি মনে করি না আবার এক বছর পর দেখা হবে ইনশাআল্লাহ, তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমাদের ইয়াং জেনারেশন, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই মসজিদে নামাজ পড়বেন, আপনার বাসা বাড়িতে নামাজ পড়বেন, কিন্তু শুধু আজকের রাতকে না, পরের প্রত্যেকটা রাতেতে। কেন? আজকে কত তারিখ? 14ই ফেব্রুয়ারি। কাউকে কাউকে কেউ ডাকে, কাছে আসো, কাছে আসার গল্প শোনাতে চায়। কিছু কর্পোরেট দুনিয়ার কোম্পানি আছে যারা অশ্লীলতা আমাদের সমাজে ছড়াতে চায়। আমি বলবো, শয়তান ডাকছে কাছে আসো, আল্লাহ ডাকছেন বান্দা আমি তোমার কাছে আসছি। আপনি কার ডাকে সাড়া দেবেন? আমি যুবকদের কাছ থেকে শুনতে চাই, কার ডাকে আপনারা সাড়া দেবেন? আল্লাহর ডাকে। যদি তাই হয়, আজকে থেকে শয়তানকে প্রত্যাখ্যান করে আল্লাহর ডাকে সাড়া দেবার জন্য এখন থেকে নিয়ত করুন, প্রতিদিন রাতে আপনি আল্লাহর সাথে কথা বলবেন। 2 রাকাত নামাজের মাধ্যমে, 4 রাকাত নামাজের মাধ্যমে প্রতিদিন আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কাছে আসো। মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আসো, সালাতের দিকে আসো। শয়তান হলো আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদেরকে ডাকে দারিদ্র্যের দিকে আর অশ্লীলতার আদেশ দেয়, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ডেকেছেন কল্যাণের দিকে। কার ডাকে আমরা সাড়া দিব? আল্লাহর ডাকে সাড়া দিব। সুতরাং আজকে থেকেই আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন স্বরূপ আমাদের জীবনকে আমরা পরিবর্তন করব। শয়তানের আহ্বানকে প্রত্যাখ্যান করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, মহান রব আপনি আমাকে ডেকেছেন, আমি শুনতে পাইনি, আমি বুঝতে পারিনি, আজকে থেকে বুঝতে পারলাম। ইনশাআল্লাহ তাআলা এখন থেকে আমি নিজে বান্দা আপনার কাছে ছুটে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসছে, আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা যখন আমার জন্য 1 বিঘত অগ্রসর হয়, আমি তার জন্য 1 হাত অগ্রসর হই। সে যখন আমার জন্য 1 হাত অগ্রসর হয়, আমি তার কাছে হেঁটে হেঁটে অগ্রসর হই। সে যখন হেঁটে হেঁটে আমার কাছে অগ্রসর হয়, আমি তখন তার কাছে দৌড়ে অগ্রসর হই। সে যখন দৌড়ে দৌড়ে আমার কাছে আসে, আমার রহমতের চাদরে তাকে আবৃত করে দিই। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি নিয়ামত, যে নিয়ামতের কথা, যে নিয়ামতের সম্মান এবং মর্যাদা আমরা এর বর্ণনা শেষ করতে পারবো না। এটা চলতেই থাকবে, এমন একটা বিষয়। শুধু আমরা এতটুকু যদি বলি, আশা করি তাতেই যথেষ্ট হবে। আমাদের আগামী মাস, যে মাস আমাদের সামনে অত্যাসন্ন, যে মাসকে কেন্দ্র করে আজকে প্রত্যেক মুমিনের হৃদয়ে একটা আনন্দের হিল্লোল বইছে, যে মাসকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের মাঝে আমরা আমাদের সময়টাকে কিভাবে ইবাদত মুখর করব, এই বিষয়টা নিয়ে যখন আমরা চিন্তা করছি, আমরা নিশ্চয়ই এটাও ভাবছি যে এই মাসকে আল্লাহ তাআলা কেন এত সম্মান দিয়েছেন। আমরা খুব ভালো করেই জানি, আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই তিনি 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। 12 মাস নির্ধারণ করে দিয়েছেন, তার মধ্যে রমাদান ছিল, রমজান ছিল। কিন্তু এই রমজানকে আলাদাভাবে কবে থেকে মানুষ সম্মান দিতে শুরু করলো? এটা সেই দিন থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে নাজিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাআলা যখন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, এটা হলো সেই মাস যেই মাসে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, যে কোরআন সত্য আর মিথ্যার পার্থক্য করে দেয়। সুতরাং এই মাস যে পাবে সে যেন সিয়াম সাধনা করে। সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে এই মাসের মর্যাদা গোটা পৃথিবী শুধু নয়, সমস্ত মাখলুকাতের মধ্যে বেড়ে গেল। কেন? এর কারণ হলো আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, যখন ঘোষণা দিয়েছেন কোরআনের সম্মানে এই মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। শুধু তাই নয়, এই মাসকে কেন্দ্র করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের একটি রজনীকে বিশেষ রজনী বলে ঘোষণা দিলেন। তিনি বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি একটি বরকতময় রাতে পবিত্র কোরআন নাজিল করেছি। মানুষ যখন তালাশ করছেন, ইমানদাররা যখন তালাশ করছেন সে লাইলাতুল মুবারক কোনটা, কোন রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন, রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে পবিত্র কোরআন নাজিল করেছি। কদরের রাত কোথায় পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তরে জানিয়ে দিয়েছিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তুমি যদি কদরের রাত তালাশ করতে চাও তাহলে এটা হলো সেই রাত যেই রাতে আমি কোরআন নাজিল করেছি, কদরের রাত বানিয়েছি। ওই রাতটা তুমি রমজান মাসের মধ্যে পাবে। সব মিলিয়ে আমরা যেটা বুঝতে পারি, আল্লাহ তাআলা যেই রাত্রিতে পবিত্র কোরআন নাজিল করেছেন সেই রাতকে সম্মানিত করেছেন, লাইলাতুল কদর বলে ঘোষণা করেছেন। কোরআন এবং সুন্নাহ ঘেটে আপনি কোথাও লাইলাতুল কদরের মতন দ্বিতীয় আর কোনো রাত পাবেন না, কোথাও পাবেন না। কারণ এই রাত সম্পর্কে মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে মহান। আমরা অনেকেই হিসেব করি, নিকেশ করি 83 বছর, 84 বছর ইত্যাদি। না, এটা 83-84 বছরের বিষয় না। আমি আপনি ছোট মানুষ, আমার আপনার মেধা খুবই ছোট, মনন খুবই ছোট, চিন্তা চেতনা ছোট, এই কারণে 84 বছরে গিয়ে আমি আটকে গেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, তার মহানত্বের কোনো শেষ নাই। এই কারণে আমরা আল্লাহু আকবার বলে থাকি যে আল্লাহ এত বড়, এত বড়, এর চেয়ে আর কেউ বড় না। সুতরাং সেই মহান রবের বরত্ব অনুপাতে, তার শান আর মান অনুপাতে তিনি একটি শব্দ চয়ন করেছেন, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে মহান। এর মানে হলো হাজার মাস বলতে আল্লাহ তাআলা যে কত বিশাল আর ব্যাপ্তি ব্যাপকতা বুঝিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা 84 মাসের বিষয় না। তো সব মিলিয়ে কেন এই রমজান, কেন কদর, কেন রমজান এত সম্মানের, এত মর্যাদার, এত উপহার নিয়ে আসছে, পেছনে দেখবেন একজন মহান অতিথির কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যেই অতিথি ওখানে গিয়েছেন, ওখানে এসছেন, ওই রাত্রিতে থেকেছেন, ওই রাত্রিতে নাজিল হয়েছেন, ওই মাসে ছিলেন, এই কারণে সব মিলিয়ে অতিথির কল্যাণে, অতিথির সম্মানে আল্লাহ তাআলা পুরো বিষয়টাকে সম্মানিত করেছেন। আমরা যখন বিয়ে শাদিতে যাই, বরযাত্রায় বা ওলিমাতে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করে না, কিন্তু দুজনের উসিলায়, তাই না? বর আর কনে। যদি বর না থাকে আর কনে না থাকে, ওখানে খাওয়া জুটবে? জুটবে না। কারণ ওই দুজনকে কেন্দ্র করেই পুরো আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে আমাদের জন্য যে এত বিশাল সম্মানের একটা মাস দিয়েছেন, রাত দিয়েছেন, ইবাদত দিয়েছেন, এত কিছু দিয়েছেন, তার মূলে যে অতিথি তার নাম হলো কোরআন। আল্লাহু আকবার। এবং সেই কোরআন নাজিলের মাস আমাদের সামনে আসছে। সেই কোরআনের যারা ধারক বাহক হতে যাচ্ছেন, আমরা তাদেরকে আজকে সম্মানিত করেছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি সেই জন্য যেটা বলতে চাই যে আমাদের সামনে কোরআন নাজিলের মাস আসছে, আমরা বুঝতে পেরেছি যে এই মাস এতটা সম্মানিত কোরআনের কারণে এবার আমাদের পূর্ণ প্রস্তুতি নেবার সময় হয়েছে যে আমরা যেন বাকি যে 15 দিন আছে, আজকে 14ই শাবান, বাকি যে আমাদের সামনে 14 দিন বা 15 দিন আছে, এই 15 দিন হোক আপনার জীবনের শ্রেষ্ঠ সময়, যেই সময়ে আপনি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন, কোরআনের জন্য পারবেন, ইবাদতের জন্য পারবেন, সর্বোপরি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য যা যা করণীয় সেটা যেন আপনি করতে পারেন। আমরা যারা এখনও ভাবছি, আমরা যারা এখনও মনে করছি যে রমজান আসে নাই, রমজান আসুক, সম্মানিত ভাই, সম্মানিত বোন, আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, পরীক্ষা আসুক, পরীক্ষার হলে গিয়ে লেখা দেখাবো, কিন্তু আগে কোনো দিন লেখালেখি করি নাই। পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের উত্তর দেব, কিন্তু কি প্রশ্ন এসছে, কি উত্তর হতে পারে এটা নিয়ে আমাদের কোনো ধারণা নাই, ওই বই আমি পড়ি নাই। তাহলে পরীক্ষার হলে আপনি কিভাবে ভালো করবেন? আমরা যারা ভাবছি রমজান আসুক, দেখিয়ে দিব, এইবার এমন ইবাদত করব, হ্যাঁ পাবো, আমরা কিছু পাখিদের পাবো, অতিথি পাখিদেরকে পাবো। প্রথম রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমজানের তারাবিতে এখানে জায়গা হবে না,
নিয়মিত মুসল্লি তারা জায়গা পাবেন না, তাদের পিছনে বসতে হবে। কেন? আমাদের কিছু অতিথি পাখি এসছেন যারা অনেক ভালো নিয়ত করে আসছেন, কিন্তু 3 দিন যাবার পরে ওই যে আগে থেকে যেহেতু তারা অভ্যাস করেন নাই, প্র্যাকটিস করেন নাই, 4র্থ দিন থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আবার রমজান একেবারে শেষের দিকে হঠাৎ করে তাদের মাথায় চিন্তা আসবে, সর্বনাশ, 25 রোজা শেষ, 26 রোজা শেষ, কি করলাম, 27শে রমজান, আজকে তো তারাবির সালাতে তেলাওয়াত শেষ হবে, আজকে যাওয়া দরকার। এবং শয়তান আমাদেরকে এমনভাবে প্ররোচিত করেছে, শয়তান আমাদের মাথায় ঢুকিয়েছে 27শে রমজানই লাইলাতুল কদর, আগে পিছিয়ে আর কিছু নাই। এই জন্য দেখবেন 27শে রমজানের ওই রজনীতে, দিবাগত রজনীতে আবার আমরা দেখব অনেক অতিথি পাখি আসছেন। 28 তারিখ থেকে আবার তারা হারিয়ে গেছেন। এবার তারা ঈদ নিয়ে ব্যস্ত। তারা ভাববেন অনেক কষ্ট হয়েছে, পুরো মাস অনেক খাটা কাটলাম, এবার ঈদের জন্য কেনাকাটা নিয়ে ব্যস্ত হতে হবে। যখন ঈদের চাঁদ উদিত হবে, বিশ্বাস করুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো, ঈদের চাঁদ উদিত হবার পরে আপনার ভেতরে আফসোস কাজ করবে, আহারে রমজান আসলো, রমজান চলে গেল, কি করলাম। পরীক্ষার হল থেকে আপনি বের হয়ে গিয়ে যদি বলেন, আহারে প্রশ্নের উত্তর তো জানা ছিল কিন্তু লিখতে তো পারি নাই, স্যার একটু সময় দেন, আবার গিয়ে একটু লেখালেখি করে আসি, আপনি সেই সময় পাবেন? কোনোদিনও পাবেন না। লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে যত আলোচনা হয়, এই আলোচনাটা আমাদের মাঝে খুব কমই হয় যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা পাওয়া যায়, এর মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করছেন, তোমার প্রস্তুতির পূর্ণ প্রস্তুতি গ্রহণ না করে থাকলে এই বাকি 14 দিনের মধ্যে তুমি তোমার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে নাও, কারণ মেহমান তোমার বাড়িতে আসছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা যদি সার্বিকভাবে ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে না পারি, আমরা আজকে থেকে নিয়ত করব, আমি আজকে থেকে অন্য সাইফুল ইসলাম হয়ে যাব, আব্দুল্লাহ হয়ে যাব, আব্দুর রহমান হয়ে যাব। আমার জীবনে, আমার মননে, আমার ইবাদতে, আমাদের চিন্তায়, আমাদের চেতনাতে আমি সত্যিকার অর্থে যে একজন মুসলিম, যার পরিচয় আল্লাহ এবং তার রসুল দিয়েছেন, সেই ধরনের মুসলিম হবার চেষ্টা করব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। লাইলাতুন নিসফি মিন শাবানের আমরা নাম দিয়েছি শবে বরাত, অনেকে আমরা বলে থাকি। শব আর বরাত দুটো দু শব্দ। শব মানে হলো রাত, ফার্সি শব্দ, বরাত মানে হলো ভাগ্য। অনেকে আমরা মনে করি এটা ভাগ্য রজনী, কিন্তু হাদিস কোরআনের কোথাও ভাগ্য রজনী শবে বরাত এটা উল্লেখ করা হয়নি। বরং ভাগ্য রজনী যেটা উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, কোনো মানুষ বলেনি, কেউ বলেননি। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি লাইলাতুল কদর ভাগ্য রজনী বলেছেন, যেই রাত্রিতে তিনি কোরআন নাজিল করেছেন, অর্থাৎ রমজান মাসে সেই রাতটা আছে। কখন আছে, কোথায় আছে, এটা নিয়ে আলোচনা আছে। তবে মূল বিষয়টা হলো শেষ দশকের বেজর রজনীতে আমাদেরকে তালাশ করতে হবে, ন্যূনতম পক্ষে চেষ্টা করব প্রতি রাতেই তালাশ করবার। তো শবে বরাত ভাগ্য রজনী বলে আমরা অনেকে মনে করি এই রাতে আমার ভাগ্য লেখন হবে, ভাগ্য চেঞ্জ হবে, আমার আগামী বছর পুরো আমার বাজেট নির্ধারণ হবে। এই জন্য আমরা দেখব অনেকেই আছেন যারা সারাদিন নামাজ পড়েন নাই, মাগরিবের সময় ওনারা গোসল করে মসজিদে ঢুকবেন, সারা রাত ওনারা থাকবেন, মাঝখানে একটু যাবেন কবরস্থানে, দল বেঁধে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে আস্তে আস্তে সকাল হয়ে যাবে, ফজরের নামাজ কাজা, জোহরের নামাজও কাজা, বিকেলবেলা উঠে বলবেন যে মোটামুটি রাত্রে যা করছি আল্লাহ তাআলা কবুল করলে 1 বছর ভালো থাকবো। আসলে এটা শবে বরাত না। আসেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যেটা হাদিসে আমরা পাই, এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত শাবান মাসের ইবাদতের ব্যাপারে যেটা এসছে, এর আগেও আমি বলেছিলাম, এমন একটা মাস আমরা পেয়েছি যে মাস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান হলো আমার মাস। সুবহানাল্লাহ। কেন এই কথা বলেছেন? এর কারণ হলো, একদিকে রজব মাস যেটা 4টা পবিত্র মাসের একটা, আরেকদিকে রমজান মাস
যেটা আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন রমজানের ফজিলত সম্পর্কে, যে কারণে দুটো মাস দুদিকে সম্মানিত, মাঝখানে শাবান মাসের দিকে অনেকে খেয়াল করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান আমার মাস। তার মাসে তিনি কিভাবে ইবাদত করেছেন হাদিস খুলে দেখেন, তার সিরাত খুলে দেখেন, ভুল হলে আমাকে দয়া করে জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরো মাস রোজা রেখেছেন, শুধু শেষে একদিন 2 দিন তিনি রোজা ছেড়ে দিয়েছেন। কেন? যাতে করে রমজানের সাথে শাবান মিশে না যায়। তাহলে আমরা যারা শবে বরাত উপলক্ষে রোজা রাখছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপলক্ষে আপনি রোজা তার পাবেন না। তিনি বলেছেন প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতে, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতে। সেই হিসাবে আপনি রাখুন, সুন্নাহর উপর আদায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে যে আদায় করতে পারবে আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটা প্রাসাদ দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারের কথা বলেছেন রোজার ব্যাপারে, সেটা আমরা জানি। রাত কেমন ছিল, রাতের ব্যাপারে যদি বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ইবাদতের ব্যাপারে যাকে তিনি কিয়ামুল লাইলের কথা বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা খুলে দেখুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের ইবাদত তিনি রাতে 8 রাকাতের বেশি সালাত আদায় করেননি। 8 রাকাতের বেশি সালাত আদায় করেননি। কেন? কারণ উনি যেভাবে সালাত আদায় করতেন, আসলে ওনার সালাতের যে সৌন্দর্য ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন সেই সালাতের সৌন্দর্যের ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করো না। এত সুন্দর সেজদা, এত সুন্দর রুকু, যতক্ষণ তিনি রুকুতে থাকতেন ততক্ষণ তিনি সেজদায় থাকতেন, যতক্ষণ তিনি কিয়াম করতেন, দাঁড়িয়ে তিলাওয়াত করতেন, ততক্ষণ আবার তিনি রুকুতে থাকতেন। তার মানে তিনি লম্বা সময় জুড়ে 8 রাকাত পড়তেন। স্বাভাবিক হিসাব করলে সেই 8 রাকাত কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা লেগেছে। কখনো এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাতে কয়েক ঘন্টা সময় পার হয়ে গেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা এসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একবার শখ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি নামাজে দাঁড়ালাম। তিনি তাহাজ্জুদ পড়ছিলেন, আমি তার পিছনে নামাজে দাঁড়ালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারা শুরু করলেন। তো আমি ভাবলাম যে সূরা বাকারার হয়তো কোথাও গিয়ে তিনি রুকুতে যাবেন। তিনি আর রুকুতে যাচ্ছেন না। সূরা বাকারা শেষ করলেন, সূরা আলে ইমরান শুরু করলেন। সূরা আলে ইমরান তিলাওয়াত করছেন, আমি তো দাঁড়িয়ে থাকতে 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 একটা পর্যায়ে দেখলাম তিনি সূরা আলে ইমরান শেষ করলেন, সূরা নিসা শুরু করলেন, সূরা নিসা শেষ করলেন, সূরা মায়েদা শুরু করলেন। এইভাবে 1000 আয়াত তিনি তিলাওয়াত করলেন। আমরা কি পারবো? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুযোগ দিয়েছেন। তিনি বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে তুমি যতক্ষণ পর্যন্ত মনে করো পড়তে পারবে তুমি ততক্ষণ পর্যন্ত পড়ো। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে 8 রাকাত নামাজে 2 ঘন্টা 4 ঘন্টা কাটাতে পারবো না, কারণ আমাদের কোনো পুঁজি নাই। আমাদের কোনো পুঁজি নাই। আমাদের অনেক টাকা পয়সা আছে, এটাকে আমরা পুঁজি মনে করি, কিন্তু আসল পুঁজি হলো আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে যে কথা বলবেন যেই ভাষায়, আল্লাহ তাআলা যেই ভাষা আপনাকে শিক্ষা দিয়েছেন, সেই পুঁজিটা আমাদের নাই। পবিত্র কোরআনের সূরা আমরা 2-4টা, বড় জোর 10টা, বড় জোর 14-15টা সূরা মুখস্থ পারি, কিন্তু 114টা সূরার বড় বড় সূরা যেহেতু আমরা জানি না, তাই লম্বা সময় ধরে তিলাওয়াত করতে পারি না। রুকুতে গিয়ে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করার অনেকগুলো ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, চমৎকার ভাষা আরবিতে তিনি দোয়া করেছেন। ওই দোয়াগুলো যেহেতু আমরা জানি না, ওই সুবহানা রাব্বিয়াল আযীম আর সুবহানা রাব্বিয়াল আলা এই পর্যন্তই আমাদের পুঁজি, এর বাইরে আর কিছু নেই। এই জন্য আমরা লম্বা সময় ধরে সালাত আদায় করতে পারি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন তুমি যদি চাও 2 রাকাত করে পড়ো, কিন্তু সুন্দর করে পড়ো। সম্মানিত ভাইরা আমার, এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের ইবাদত ছিল সিয়াম, রাতে ছিল এইভাবে কিয়াম, এর বাইরে আর কোনো ইবাদত ছিল না। আমরা যেটা করেছি, আমরা সব জায়গায় মোটামুটি চেষ্টা করি কিভাবে ফাঁকিবাজি করা যায়, শর্টকাটে যাওয়া যায়। তো আমরা জান্নাতে যাওয়ার জন্য শর্টকাট কিছু রাস্তা তৈরি করবার চেষ্টা করি। এর মধ্যে এটা একটা। আমরা মনে করি যে সারা বছর যা খুশি তাই করেছি, আজকে রাত্রি ইবাদত করব, ব্যাস সব হয়ে যাবে। না ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করেন নাই। আজকে যারা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে
আলহামদুলিল্লাহ, আমরা যতগুলো হাদিস দেখেছি এর মধ্যে যে হাদিসটা সহি আছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তার আগে আমি বলতে চাই, আজকে যারা আমরা এই রাতকে কেন্দ্র করে, এই দিনকে কেন্দ্র করে আমরা ইবাদত করব, আমার একটা উত্তর দেবেন আপনারা, এই ইবাদত কি ফরজ না নফল? সবার কাছ থেকে শুনতে চাই। নফল। আচ্ছা, নফল আর ফরজ এক জিনিস কিনা? সারা জীবনের নফল ইবাদত এক পাল্লায় রাখছেন, আর আপনার জীবনের একটা ফরজ ইবাদত এক পাল্লায় রেখেছেন, কোনটার পাল্লা ভারী হবে? ফরজের পাল্লা ভারী হবে। এইবার আসেন উত্তরে। নফল ইবাদতের ক্ষেত্রে আমি অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করি। নফল ইবাদতের ক্ষেত্রে আমাদের যদি এই পর্যায়ের আগ্রহ থাকে যে আমি ইনশাল্লাহ সারা রাত নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ দিনের বেলা রোজা রাখবো, আলহামদুলিল্লাহ, নফল ইবাদতের ক্ষেত্রে যদি আপনার এই পর্যায়ের আগ্রহ থাকে, তাহলে ফরজের ক্ষেত্রে আপনার কোন পর্যায়ের আগ্রহ থাকবার দরকার ছিল? আসেন না, এই শিক্ষাটা আমরা নেবার চেষ্টা করি যে হে আল্লাহ, সারা জীবন যা করেছি, একটা নফল ইবাদতকে এতটা প্রাধান্য দিচ্ছি, কিন্তু ফরজের দিকে খেয়াল রাখতে পারিনি। আজকে থেকে নিয়ত করলাম জীবনে আর কোনোদিন কোনো ফরজ ইবাদত ছাড়বো না। যদি এই নিয়তটা করতে পারি, আলহামদুলিল্লাহ, তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান আপনার জীবনে কল্যাণ নিয়ে আসবে। কিন্তু যদি মনে করি না আবার এক বছর পর দেখা হবে ইনশাআল্লাহ, তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমাদের ইয়াং জেনারেশনকে আমি বলবো, আজকে আসলে আরও একটা বিষয় আমার আলোচনা করার ইচ্ছে ছিল কিন্তু সময় পেলাম না। আমাদের ইয়াং জেনারেশন, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই মসজিদে নামাজ পড়বেন, আপনার বাসা বাড়িতে নামাজ পড়বেন, কিন্তু শুধু আজকের রাতকে না, পরের প্রত্যেকটা রাতেতে। কেন? আজকে আপনাদেরকে কেউ কেউ ডেকেছে। আজকে কত তারিখ? 14ই ফেব্রুয়ারি। কাউকে কাউকে কেউ কেউ ডাকে, কাছে আসো, কাছে আসার গল্প শোনাতে চায়। কিছু কর্পোরেট দুনিয়ার কোম্পানি আছে যারা অশ্লীলতা আমাদের সমাজে ছড়াতে চায়। আমি বলবো, শয়তান ডাকছে কাছে আসো, আল্লাহ ডাকছেন বান্দা আমি তোমার কাছে আসছি, আপনি কার ডাকে সাড়া দেবেন? আমি যুবকদের কাছ থেকে শুনতে চাই, কার ডাকে আপনারা সাড়া দেবেন? আল্লাহর ডাকে। যদি তাই হয়, আজকে থেকে শয়তানকে প্রত্যাখ্যান করে আল্লাহর ডাকে সাড়া দেবার জন্য এখন থেকে নিয়ত করুন, প্রতিদিন রাতে আপনি আল্লাহর সাথে কথা বলবেন। 2 রাকাত নামাজের মাধ্যমে, 4 রাকাত নামাজের মাধ্যমে প্রতিদিন আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কাছে আসো। মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আসো, সালাতের দিকে আসো। শয়তান হলো আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদেরকে ডাকে দারিদ্র্যের দিকে আর অশ্লীলতার আদেশ দেয়, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ডেকেছেন কল্যাণের দিকে। কার ডাকে আমরা সাড়া দিব? আল্লাহর ডাকে সাড়া দিব। সুতরাং আজকে থেকেই আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন স্বরূপ আমাদের জীবনকে আমরা পরিবর্তন করব। শয়তানের আহ্বানকে প্রত্যাখ্যান করে আল্লাহ রব্বুল আলামিনকে বলবো, মহান রব, আপনি আমাকে ডেকেছেন, আমি শুনতে পাইনি, আমি বুঝতে পারিনি, আজকে থেকে বুঝতে পারলাম। ইনশাআল্লাহ তাআলা এখন থেকে আমি নিজে বান্দা আপনার কাছে ছুটে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসছে, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যখন আমার জন্য 1 বিঘত অগ্রসর হয়, আমি তার জন্য 1 হাত অগ্রসর হই। সে যখন আমার জন্য 1 হাত অগ্রসর হয়, আমি তার কাছে হেঁটে হেঁটে অগ্রসর হই। সে যখন হেঁটে হেঁটে আমার কাছে অগ্রসর হয়, আমি তখন তার কাছে দৌড়ে অগ্রসর হই। সে যখন দৌড়ে দৌড়ে আমার কাছে আসে, আমার রহমতের চাদরে তাকে আবৃত করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং পরীক্ষা চলছে আমাদের, এই পরীক্ষায় আমাদের প্রত্যেককে পাশ করতে হবে, আল্লাহর আহ্বানে সাড়া দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি যদি আমাকে ডাকো আমি সাথে সাথে তোমার ডাকে সাড়া দেব। কারণ ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে আমার রাসূল, আমার বান্দারা আমার ব্যাপারে যখন আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি বলুন যে আমি তাদের কাছেই আছি। যখন তারা আমাকে ডাকে, সাথে সাথে তাদের ডাকে সাড়া দেওয়াটা আমার কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের অন্যায়, অশ্লীলতা, ফাহশা
এবং অনাচার ব্যভিচার থেকে হেফাজতে রাখুন। আমরা সবাই বলি আমিন। যুবক ভাই এবং বোনদেরকে বলতে চাই, আল্লাহ আপনাদেরকে দেখছেন, পৃথিবীর কেউ আপনাদেরকে দেখছেন না। আপনি ভাবতে পারেন যে উঠার সময় কোনো সিসি ক্যামেরা দেখি নাই, আপনি ভাবতে পারেন আশেপাশে কারো নজরে পড়ে নাই, আপনি ভাবতে পারেন দরজা জানালা বন্ধ আছে। আপনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল হাই তালাক, তিনি বলেছিলেন ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আমি আল্লাহর কাছে পানা চাই, তিনিই আমার উত্তম আশ্রয়স্থল, আর তিনি জালেমদের পছন্দ করেন না। আমি যদি এই কাজ করি তাহলে জালেম হয়ে যাব, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছেন। এই কথা চিন্তা করে তিনি সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছিলেন। আজকে প্রত্যেকটা আমাদের যুবক ভাই আর বোনদেরকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই চরিত্র, যেই পূত পবিত্র চরিত্র, সেই চরিত্র ধারণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, লাইলাতুন নিসফি মিন শাবানের সবচাইতে বড় আমাদের শিক্ষাটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে জানাতে চাই, যে হাদিসের ব্যাপারে যারা হাদিস বিশারদ তারা বলেছেন যে এই হাদিসটা অনেক মাপ নির্ণয়ের পরে এটাকে আমরা সহিহ হিসাবে বলতে পারি। কিন্তু সেই হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্য রজনী, এটা অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন। শাবানের মধ্য রজনী বলতে অনেকে বলেছেন পুরো শাবান মাসের মধ্য রজনী। তো যারা বলেছেন যে 14ই শাবান বলা হয়েছে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা দৃষ্টি দেন এবং ফায়াগফিরু লিজামিই খালকি, তার সৃষ্ট জগতের সবাইকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সবাইকে ক্ষমা করে দেন, দুইটা শ্রেণী ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক শ্রেণী হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে অংশীবাদী নিযুক্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আরেকটা শ্রেণী হলো যারা মনের মধ্যে বিদ্বেষ পোষণ করে, যারা বিদ্বেষ লালন করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনি যদি বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের আমল কি, আমি বলবো লাইলাতুন নিসফি মিন শাবানের আমল হলো হৃদয়ের সাথে জড়িত, যেটা আল্লাহর রাসূল বলেছেন দুটো বিষয় হৃদয় থেকে দূর করে দেন। জীবনে কোথাও কখনো কোনো কাজে কর্মে কথা বার্তায় আচার আচরণে শিরিক করবেন না, আপনি ক্ষমা পেয়ে যাবেন। আর হৃদয়ের মধ্যে কোনো বক্রতা রাখবেন না, কারোর জন্য বিদ্বেষ পুষে রাখা, কাউকে ভালো মন্দ হিংসা বিদ্বেষ এগুলো দিয়ে আমাদের হৃদয়টা অন্ধকার করে রেখেছি। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি তুমি সেগুলো দূর করতে পারো, তোমার হৃদয়টা যদি স্বচ্ছ কাঁচের মতন করতে পারো, তোমার হৃদয়টাকে যদি দর্পণের মতন করতে পারো, তোমার হৃদয়ের পাত্রটা যদি পূত পবিত্র বস্তু দিয়ে ভরপুর করতে পারো, তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি তোমাকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি যদি তাওহীদের উপর অবিচল থেকে আপনার হৃদয়টাকে যদি আপনি বিদ্বেষ মুক্ত রেখে আপনি ইবাদত গুজার থাকেন, এটা নিঃসন্দেহে আপনার জন্য কল্যাণকর। কিন্তু আপনার মনের মধ্যে অনেক ধরনের দ্বিধা আছে, মনের মধ্যে বিদ্বেষ আছে, মনের মধ্যে হিংসা আছে, মনের মধ্যে অনেক কিছু রেখেছেন, কিন্তু সারা রাত নামাজ পড়েছেন, আপনার জন্য ক্ষমা নাই। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা রাত আপনি নামাজ পড়লেন, মনে করলেন শবে বরাতে আজকে এমনভাবে ইবাদত করেছি একেবারে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, কিন্তু আপনার মনের মধ্যে বিদ্বেষ আছে, আপনি শিরিকের মধ্যে লিপ্ত, আপনি বিভিন্ন মাজারে গিয়ে চাওয়া পাওয়া করছেন, আপনি পাথরের দোকানে গিয়ে পাথরকে ভাগ্য মনে করছেন, আপনি অমুক তমুক জায়গায় অনেকের কাছে গিয়ে মনে করছেন এই ক্ষমতা তার, ওই ক্ষমতা তার, অথচ আল্লাহ রব্বুল আলামিনের হাতে যেই ক্ষমতা আছে, উনি যে আমাদের সব কিছুর মালিক, এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করতে পারছেন না। আবার আপনি ইবাদত করছেন, আপনার এই ইবাদতের 5 পয়সার দাম নাই। এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, কারণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে ভয়াবহ কথা বলেছেন।
বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক করে সে মহা পাপে নিমজ্জিত, ভয়ঙ্কর সে পাপে নিমজ্জিত। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার সাদাকা, আপনার ভালো কাজ সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে যদি আপনার ভেতরে শিরক থাকে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, জান্নাতকে হারাম করে দেবেন। আরেকটি আয়াতের মধ্যে এসছে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তাদের জন্য জান্নাতে যাওয়া যেমন অসম্ভব, সেটা হলো উটের সূচের ছিদ্র দিয়ে উট যাওয়া যেমন অসম্ভব, তাদের জন্য জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে বললেন, ইয়া বুনাইয়া ইন কদ্দারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গাশশুন গিল্লুন লি আহাদিন ফাফআল। কিছু ছোট ছোট শিশু কিশোর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তুমি যদি সকাল আর সন্ধ্যা এমনভাবে কাটাতে পারো যে তোমার হৃদয়ের মধ্যে কারো ব্যাপারে কোনো বিদ্বেষ নেই, তাহলে সেটা করো। সুম্মা ক্বাল লি ইয়া বুনাইয়া, এরপরে তিনি বললেন যে শোনো, ওয়াযালিকা মিন সুন্নতি ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহিব্বানি ওয়ামান আহিব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। তিনি বললেন, শোনো আমার বাবারা, যদি এইভাবে চলতে পারো তাহলে এটাই আমার সুন্নাহ, এটাই আমার পথ, কারো ব্যাপারে বিদ্বেষ রাখা যাবে না, এটাই আমার পথ। আর আমার পথ যে আঁকড়ে রাখে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই তাহলে মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখা যাবে না, মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না, মনের মধ্যে কারো ব্যাপারে কোনো খারাপ ধারণা, কথা বার্তা ইত্যাদি যত বস্তা পচা জিনিস আছে আমাদের হৃদয়ের মধ্যে আমরা লালন করি, এগুলোকে দূর করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, পাশাপাশি যে কথাগুলো বলতে চাই, লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে আমাদের মা বোনদের মধ্যে অনেক বছর ধরে কিছু কাজ তারা করে থাকেন। তারা হালুয়া রুটি বানান। এখন আধুনিক যুগ, হালুয়া রুটি বাসায় না বানিয়ে অনেক জায়গায় পাওয়া যায়, অর্ডার করা হয়, সেটা অর্ডার করা হয়। আবার পুরান ঢাকায় গেলে আপনি সাপ, বিচ্ছু, কচ্ছপ এগুলো দেখবেন রুটি আকারে বানানো, এগুলো অনেকে ক্রয় করে একে অপরকে হাদিয়া দেন। প্রশ্ন হলো, হালুয়া রুটি আসলো কোত্থেকে? অনেক গবেষণা করে দেখা গেছে হালুয়া রুটির সাথে সম্পর্ক নরম খাবার, নরম খাবারের সাথে সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক যখন শহীদ হয়েছিল উহুদের ময়দানে, তখন তিনি সারিদ খেয়েছিলেন। সারিদ মানে নরম খাবার। এটা হলো আটা বা ময়দা দিয়ে, সুজি দিয়ে, মধু দিয়ে বা ওই যে আপনার খেজুরের ইয়েটাকে নরম করে খাবার খাওয়ানো হয়, সারিদ তিনি খেয়েছেন। ওখান থেকে হালুয়া রুটির উৎপত্তি। দেখা গেছে যে সেই ঘটনা তো ঘটছে শাওয়াল মাসে, সেটা শাবান মাসে আসলো কিভাবে, এই ইতিহাস আমরা খুঁজে পাচ্ছি না। অনেকে আমরা বলি একজনকে খাবার দিব, খারাপ কি? অবশ্যই ভালো কাজ। আপনি একজনকে খাবার খাওয়াবেন, ভালো কাজ, ভালো কথা, এটা জান্নাতে যাওয়ার কারণ। কিন্তু এই সব বাদ দিয়ে বছরে কেবল আজকের দিনটাকে কেন আপনি চুজ করতেছেন? এটা পাইলেন কোথায়? যদি আপনি বলেন ভালো কাজ করলে সমস্যা কি, ভালো কাজ হিসাবে করেন, সমস্যা নাই। কিন্তু যদি মনে করেন লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের ভাষায় শবে বরাত, শবে বরাতে এটা করলে সওয়াব হবে, তাহলে আমি একটা কথা আপনাকে বলি, সূরা হুজরাত খুলেন, 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যেও না, আল্লাহকে ভয় করো। আল্লাহর রসুল যদি না করে থাকেন, সাহাবাই কেরাম যদি না করে থাকেন, আপনি সেটাকে সওয়াব মনে করে করবেন না, দয়া করে। সেটা ভিন্ন বিষয়, আপনি ভিন্নভাবে করেন। আপনি সারা বছর হালুয়া রুটি খাওয়ান, কোনো সমস্যা নেই, কিন্তু শবে বরাত আসলেই হালুয়া রুটির সম্পর্ক, এইটা আমাদের চিন্তা থেকে বাদ দিতে হবে, এটার দলিল নাই। দ্বিতীয় বিষয়টা হলো, আমরা
এই দিন গোসল করি, গোসল করে মসজিদে আসি, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলবো, মসজিদে মাগরিবের সময় না, মসজিদে ফজরের সময় আসবেন, ফজর পড়বেন, জামাতের সাথে যোগ করবেন, আসরের ওয়াক্তে আসবেন, আসর নামাজ জামাতের সাথে পড়বেন, মাগরিব পড়বেন জামাতের সাথে, এশা পড়বেন জামাতের সাথে, পরের দিন ফজর পড়বেন, জীবনে আর কোনো দিন নামাজ ছাড়বেন না। শুধুমাত্র শবে বরাতকে কেন্দ্র করে সারাদিন খবর ছিল না, খুব ব্যস্ত ছিলেন, বাজার করছেন, সদাই করছেন, অনেকে আমাদের কাছে ছুটি চায়, বাজার সদাই করতে হবে আর কি, হালুয়া রুটি কিনতে হবে, বাজার সদাই করার ব্যাপার স্যাপার আছে, এগুলো কোথাও নাই। আপনি শুধুমাত্র মাগরিবের পরে ইবাদত করবেন আর সারাদিন আপনার কোনো ইবাদত নাই, এটা আপনি পেলেন কোথায়? এগুলোকে আমাদের ছাড়তে হবে। অনেকে গোসল করে আসেন, গোসলের কোনো আসলে বর্ণনা আমরা পাই না, যে বর্ণনাগুলো আছে সবগুলো ফ্যাব্রিকেটেড। তারপরে রোজার ব্যাপারে যেটা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়, কিন্তু মূল যেটা আমরা সুন্নাহ পেয়েছি সেটা হলো 13, 14, 15 এইভাবেই আপনি 3 দিন রোজা রাখতে পারেন, এটা আপনার জন্য উত্তম। এই হাদিসের ক্ষেত্রে কারো প্রশ্ন নাই, কিন্তু শুধুমাত্র দিনের বেলা রোজার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনিও এই হাদিসের উপর প্রশ্ন করেছেন। যেটা আপনার কাছে টাটকা নগদ, এটার মধ্যে, এই খাবারের মধ্যে কোনো সংশয় নাই, আর যেই খাবারটা বাসি বা হতে পারে, আপনার পেট খারাপ হতে পারে, আপনি কোনটা নেবেন? টাটকা খাবার নেবেন, ভালো খাবার নেবেন। টাটকা হাদিস, টাটকা আমল আপনার সামনে আল্লাহর রসুল পেশ করেছেন, 13, 14, 15 তোমরা রোজা রাখো। আসেন এটার উপর আমরা আমল করি, আল্লাহ তৌফিক দান করুন। অনেকে জিজ্ঞেস করে থাকেন কয় রাকাত নামাজ পড়ব, শবে বরাতের আবার আলাদা নামাজ বানানো হয়েছে। মকসুদুল মুমিনিন, দোয়ায়ে গঞ্জেল আরশ, নেয়ামুল কোরআন, এই জাতীয় বইয়ের মধ্যে আপনি আলাদাভাবে নামাজ পাবেন। 100 বার এটা পড়তে হবে, 200 বার ওটা পড়তে হবে, রুকুতে গিয়ে এটা পড়তে হবে। আবার মা বোনদের মধ্যে শুনেছি যে পড়ান, এগুলোর কোনো ভিত্তি নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের ক্ষেত্রে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনি 2 রাকাত 2 রাকাত করে আপনার যা মনে চায়, আপনি যেখান থেকে পারেন কোরআনে কারীমের আয়াত, সেখান থেকে আপনি তিলাওয়াত করে আপনি নামাজ পড়বেন। আবারও বলছি, শুধু আজকের রাতের জন্য না, এটা আপনি প্রতি রাত্রি প্র্যাকটিস করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে যে হাদিসটি আমি আপনাদেরকে বললাম, আমি আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন প্রথমে আমাকে শিরিক মুক্ত জীবন দান করুন, বিদ্বেষ মুক্ত জীবন দান করুন, সেই সাথে আপনাদের সবাইকে শিরিক মুক্ত জীবন দান করুন, বিদ্বেষ মুক্ত জীবন দান করুন। পাশাপাশি আমি আপনাদেরকে বলেছি, বিশেষ করে আমার তরুণ সমাজকে, যে আজকের দিনকে কেন্দ্র করে নানা ধরনের অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, অনাচার হচ্ছে, ব্যভিচার হচ্ছে, আপনারা বেঁচে থাকুন এই শয়তানি কাজগুলো থেকে। আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, প্রিয় পাত্র হতে চান, আরশে আজিমের নিচে যদি ছায়া পেতে চান, তাহলে এখন যে আপনার পরীক্ষা চলছে, আপনার নৈতিকতার, আপনার চরিত্র অবক্ষয়ের এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন, আরশে আজিমের নিচে আপনারা ছায়া পাবেন। আজকে যেই কথাগুলো বললাম, সেই কথাগুলো আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের হাফেজে কোরআনদেরকে কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।